জলের মধ্যে, ঠিক আছে? একটা কেটলির ছবি দেওয়া আছে, দেখছো? কেটলিতে যখন জল ফোটানো হয়, দেখেছো বাষ্প উপরে ওঠে। ওই কেটলির মধ্যে যদি কয়েক টুকরো কাগজ ফেলে দাও বা চায়ের টুকরো থাকে, চা পাতা, তাহলে কি হয়? উপরে নিচে হয় না? কাগজের টুকরো একবার উপরে ওঠে, একবার কি হয়? নিচে নামে। ওইটাকেই বলা হয় কি? পরিচলন। যখন নিচে গরম করছে, নিচের জলটা গরম হয়ে যাচ্ছে, সেই জল গরম হয়ে হালকা হয়ে যায়, হালকা জল উপরে উঠে যায়। আর উপরের ওই ঠান্ডা জল ভারী, কিন্তু ওই জল কোথায় চলে আসে? নিচে চলে আসে। এইভাবে নিচে থেকে উপরে তাপের এই প্রবাহকে বলে কি? পরিচলন। আবার দেখো এখানে দেখতে আসে এইভাবে বাতাসের চক্র হয়, এটাকে কি বলে? পরিচলন স্রোত। কি বলে? পরিচলন স্রোত। এইভাবেই বাতাস প্রবাহিত হয়। তোমরা ঝড় হয় দেখো তো, প্রচন্ড ঝড় হয় কখন বলো তো? যখন কোনো স্থানের বাতাস খুব গরম হয়ে যায়, তখন ওই স্থানের বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। তাহলে ওই শূন্য স্থান পূরণ করার জন্য কি হয়? আশেপাশ থেকে ঠান্ডা বাতাস ওই স্থানে ছুটে আসে। এইভাবে ঝড় হয়। এটা তাপের পরিচালনের জন্যই হয়। তাহলে তাপের পরিচালন কাদের মধ্যে হয়? জল, তরল পদার্থ আর গ্যাসের মধ্যে হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে।